আজকে আমি চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি। তো কড়াইতে জল দিয়েছি, দেওয়ার পরে কয়েক পিস চিকেন দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, দিয়ে এটা বয়েল হতে দেব। এদিকে অলমোস্ট চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি রেডি করে নিয়েছি। এদিকে আর একটু চিজ লাগবে, একটু বাটার, মেয়োনিজ, গোলমরিচ, গরম মশলার গুঁড়ো আর একটু লবণ। চিকেনটা আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। তো এরপর কড়াইতে বিষয়টা হবে। কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে কড়াইতে একটু বাটার, একটু রিফাইন অয়েল দিয়েছি। দেওয়ার পর এবার একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর রসুন কুচি দিয়ে দেব। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দেব, তার সাথে লঙ্কা, ধনিয়া পাতা সবই দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো। আমি চিকেনটা সিদ্ধের সময় একটু লবণ দিয়েছিলাম, তো সেই বুঝে একটু অল্প লবণ দিয়ে দিলাম। এরপর সিদ্ধ চিকেনটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর একটু গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াতে হবে। এখানে আমি স্লাইস রুটিগুলোতে বাটার লাগিয়ে নিয়েছি। তৈরি হওয়ার পর জিনিসটা এমন দেখতে হয়েছে। এরপর এতে একটু টমেটো কেচাপ দিয়ে নেব। আর একটু বেশি করে মেয়োনিজ দিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
অবশেষে জিনিসটা এমন দেখতে হয়েছে। আমি স্লাইস রুটিতে বাটা লাগিয়ে নিয়েছিলাম, তারপর চিকেনের মিশ্রণটা দিয়ে দিই, তারপরে একটু চিজ দিয়ে দিই। তো এরপর এটা মুড়ে দেব। বিষয়টা এমন হয়েছে। স্লাইস রুটিগুলোতে উপর একটু বাটার লাগিয়ে নেব। প্যানে একটু বাটার দিয়ে স্লাইস রুটিগুলো দিয়ে দিলাম। স্লাইস রুটির উপরে একটু বাটার ওয়াশ করে দিলাম। এরপর কিছুক্ষণ হোক, তারপরে এটা উল্টে দেব। উল্টে দেওয়ার পর এমন একটা লালচে ভাব এসে গেছে। উল্টো দিকটাও এমন লালচে ভাব এসে গেলে তুলে নেব। তাহলেই রেডি চিকেন স্যান্ডউইচ। কড়াইতে আবার একটু বাটার ব্রাশ করে নিয়েছি, আর যে দুটো আছে সেই দুটো এবার উল্টে উল্টে দিয়ে দেব। এবার স্লাইস রুটির উপরে এই ওপর সাইডটা, নিচ সাইডটায় আমি বাটার ব্রাশ করে দিয়েছি, ওপর সাইডটা একটু বাটার ব্রাশ করে দেব। অবশেষে তৈরি আমার চিকেন স্যান্ডউইচ। কেমন হয়েছে সবাই একটু বলবেন।